নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানালাম পটলের একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। এটা আপনারা সস দিয়েও খেতে পারেন, আবার গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি 4টা পটল, আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর পটলটাকে ছুলে নেব মানে এইভাবে ছুলে নেব, শুধু উপরের অংশটা ছুলে দিচ্ছি। পটলটাকে ছুলে নিয়েছি, এরপর কেটে নেব। প্রথমে মাঝখানটা কেটে দিচ্ছি, তারপর এইভাবে সরু সরু করে কেটে নেব। প্রথমে একবার এইভাবে কেটে নিয়েছি, এরপর এই পাশ থেকেও ওইভাবে কেটে নেব। আর এটা একটু সাবধানে করতে হবে, না হয় ভেঙে যাবে। আমি বটিতে করছি, আপনারা চাইলে ছুরিতেও করতে পারেন। এই যে এইভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ কাটা যাবে না, এইখান শেষের সময় জয়েন্টটা রেখে দিতে হবে। এইভাবে সবগুলো কেটে নিচ্ছে। সমস্ত পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর এর বীজগুলো বা মাঝের অংশটা এইভাবে একটু চামচ দিয়ে করে দিলে বেরিয়ে যাবে। এটাকে বের করে দিচ্ছি। ওইভাবে কাটলে কত সহজে দেখুন বেরিয়ে যাচ্ছে। এইভাবে সবগুলো বের করে নিচ্ছে। এগুলো বের করানো হয়ে গেছে। এরপর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। পটলগুলোকে ধুয়ে নিয়েছি, এরপর পটলগুলোর মধ্যে নুন মাখিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে মাখিয়ে দিচ্ছি, তাতে পটলটা অনেকটাই নরম হয়ে যাবে। মাখানো হয়ে গেছে, এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর ওদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি বেসন, এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা। এরপর সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চালের গুঁড়ো দিলাম, তাতে বেশ মুচমুচে হবে। আর চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব।
ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি মানে পাতলাও নেই আর খুব মোটাও নেই। এটা হয়ে গেছে। আর দেখুন পটল থেকে কতটা জল বেরিয়েছে, পটলটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। ওদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর এই পটলগুলো একটু জলটা এভাবে ঝরিয়ে নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। এরপর এই তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের এদিকে প্রচুর বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে এই তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা সস দিয়েও খেতে পারেন, আর গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এইভাবে একবার করে দেখবেন, পটলের একটা নতুন ধরনের রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।